প্রাকৃতিক সৌন্দর্যের কিছুটা অংশ জুড়ে আছে পাট। আর আজ আমরা পাট বাগান ঘুরে দেখব। আসেন আপনি আপনাদের ভিতরটা রেখে। এটা হলো অন্য বাগান, এটা অনেক ঘন নেই, দেখেন এটা অনেক ঘন নেই। চলে আসো। মাঝে মাঝে খুব ইচ্ছে করে প্রকৃতির কোলে ফিরে যেতে, আর তাই তো আজ আমরা চলে আসছি পাট বাগানে ঘোরাঘুরি করতে। আসসালামু আলাইকুম। আজ আমাদের ব্লগে থাকবে পাট বাগান। তো আজ আমরা পাট বাগানটি ঘুরে দেখাবো যে পাট বাগানে আসলে কতটা সৌন্দর্যের একটি অংশ জুড়ে থাকে। তো আমরা বিকালে 3 জন বের হয়ে গেলাম পাট বাগানের উদ্দেশ্যে। তো এটার রাস্তা আছে কিন্তু শেষ নেই। আমাদের অনেক ভালো লাগতেছিল পাট বাগানটি দেখতে। তো আমরা সবাই ঘোরাঘুরি করতেছি, ওরা দুজন ভীষণ মজা করতেছে। একটু ভয় ভয় লাগতেছে যেহেতু পাট বাগান, ভূতও থাকতে পারে। তো আমরা খুব মজা নিচ্ছিলাম, বাতাস হচ্ছিল, প্রচণ্ড বাতাস, আর এত ভালো লাগতেছিল। আর বিকালের ওয়েদারটা ভীষণ সুন্দর থাকে, ঘোরাঘুরির জন্য অনেক সুন্দর একটা বলতে পারেন সময়। দুজনই অনেক মজা করছে পাট বাগানে গিয়ে। তো হঠাৎ করে তারা টাইটানিক ফিল নিতে গিয়ে পড়ে যায়। তো পড়ে গিয়েও অনেক মজা নিচ্ছে, ওদের খুব ভালো লাগতেছে। আর ওদের সাথে সময় কাটাইতে তো আমারও ভীষণ ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি পাট মানে শুধু আমরা তো পাট চিনি, আর পাট কী কী কাজে লাগে এগুলো তো আমরা সবই জানি। আর পাট শাকটা অনেক টেস্টি একটা খাবার। পাট শাক এবং ডাল ভীষণ মজাদার একটি খাবার, এটা আমার খুব ভালো লাগে। তো পাট বাগানে গেলে অনেক সুন্দর কিছু আমরা দেখতে পাই। আর এইখানে যে পাট, এখানে মনে হচ্ছে কিভাবে আষ্টে যে পৃষ্ঠে এই জড়িয়ে আছে কিছু পাটগুলাই, এই লতাপাতা, ভীষণ লতাপাতাগুলো ভালো লাগছে। সুন্দর মতো মানে আঁকড়ে ধরে আছে, অদ্ভুত দেখা যাচ্ছে না ভিউ, এটা মানে ওইভাবে বোঝা যাচ্ছে ভীষণ না, ভালো কিন্তু খুবই লাগতেছে যে সুন্দর। এই পাট বাগানটিকে কিভাবে যে তো আঁকড়ে আমরা ধরে এখন আছে এই ভিতরে যাব, লতাপাতাগুলো, দেখি কোনোভাবে ভিতর তাদের দিয়ে সাইডটা ছাড়ানো যাচ্ছে কি না। কি আছে। দেখেন এখানেও মালা মতন ফুল। কই সেটা দেখাও, যে যে ফুলটা মানে দেখা যাচ্ছে ওইটা দেখাও। এই দেখেন পাটের ফুলটাও হয়েছে, দেখেন কি সুন্দর। ওয়াও। আচ্ছা, এই পাট দিয়ে কি কি করা যায় বলো? মানে পাট শাক, আমরা তো আমি বলছি পাট দিয়ে পাট শাক রান্না করা যায় ডাল দিয়ে, এটা ভীষণ টেস্টি একটা খাবার। তারপর আর পাট দিয়ে যা যা তৈরি করা হয় সেগুলো তো আপনারা সবাই জানেন। তো সত্যি ভীষণ ভালো লাগতেছে। আসলে দেখেন পাট বাগান এসে আমরা দেখতে পেলাম খেলার অনেক সুন্দর ফল পেয়ে গেছি। এটা কি ফল? এটা দিয়ে আমরা আদের ছোটবেলাতে ডাল বানাতাম, জিরা বানাতাম। ওকে, চলো ভিতরে যাই আমরা। তো খুবই সুন্দর, মানে মনে হচ্ছে বাহ, কি চমৎকার দৃশ্য! মনে হচ্ছে সেই চিরচেনা প্রকৃতির কোনো একটি অংশে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর প্রকৃতির কোলে সবারই তো খুব ঘুরতে ইচ্ছা করে। আমাদের সেই ডিম, আর দেখেন আমি এটা আপনাদের দেখাচ্ছি, এটা দিয়ে আমরা এটা হচ্ছে শৈশবের ডিম, তাই তো? ডিম। আচ্ছা দেখি। ও, আরো এই যে এটা দিয়ে আমরা চিকেনের, এটা কি? এটা দিয়ে কি হতো? এটা হলো লেটুস পাতা। ও আচ্ছা আচ্ছা, বার্গারের মধ্যে দিতাম। তো পুরা বাগানটা ঘুরে আমাদের সত্যি ভীষণ ভালো লেগেছে এবং খুব সুন্দর একটি জায়গা। তা আমরা বাগানের মধ্যে প্রবেশ করার চেষ্টা করলাম। তো বাগানের মধ্যে ঢুকতেই দেখি গহীন অন্ধকার, মানে ভীষণ ভুতুড়ে একটা ব্যাপার। তো ভালো লাগছে, তবুও মনে হচ্ছে যে না, যদি ভূত চলে আসে, একটা ভুতুড়ে ব্যাপার স্যাপার থাকে। তো তো আমরা ওখান থেকে বের হয়ে আসার জন্য ওদের বললাম যে তুমি চলে আসো। তো ওরা কি করবে, ওরা বাগান থেকে বের হয়ে চলে আসতেছে। আর ভালো লাগছে, কিন্তু তবুও যেহেতু একটু ভুতুড়ে ব্যাপার থাকে, তো এই ভয়টা থেকে আমরা বের হয়ে আসলাম। কেমন লাগলো আমাদের পাট বাগানের ঘোরাঘুরিটা? সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।